Hello everyone, welcome to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস ইফেক্ট কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটে বড় প্রশ্ন এবং সেগুলোর উত্তর খুব সহজভাবে বুঝে নেব। আমরা প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা পরীক্ষায় নানাভাবে আসতে পারে, কিন্তু উত্তর একটাই হবে। কাজেই এই উত্তরটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্নটা তোমাদের মডেল কোয়েশ্চেন সেট থেকে জিজ্ঞেস করা হয়েছে, what events will supposedly take place according to the poet due to the greenhouse effect? কবির মতে গ্রিনহাউস ইফেক্টের কারণে কি কি ঘটনা ঘটতে পারে? অথবা according to Carl Dennis, how will the greenhouse effect transform the world? কবি কার্ল ডেনিসের মতে গ্রিনহাউস ইফেক্ট কিভাবে পৃথিবীকে বদলে দেবে? অথবা describe briefly the central thought expressed in the poem The Greenhouse Effect. কবিতাটির মূল ভাবনা বা কেন্দ্রীয় ধারণাটি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে প্রশ্ন যদি সেন্ট্রাল আইডিয়া এবং প্রেডিকশনস বা ভবিষ্যতের পূর্বাভাসের উপর ভিত্তি করে হয়, আমরা তার জন্য কি উত্তর লিখব সেটা এবার দেখে নেব। আমরা এইভাবে শুরু করব। কার্ল ডেনিসের পোয়েম The Greenhouse Effect describes the serious effects of climate change. কার্ল ডেনিসের দ্য গ্রিনহাউস ইফেক্ট কবিতাটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবগুলিকে বর্ণনা করে। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে যে লাইনটা আছে এটা কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রে লেখার দরকার নেই। এটা তখনই লিখতে হবে যদি প্রশ্নে স্পষ্টভাবে সেন্ট্রাল আইডিয়া বা মেন থিম জানতে চায়। সেন্ট্রাল আইডিয়া নিয়ে প্রশ্ন হলে এভাবে শুরু করবে, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ কার্ল ডেনিসেস পোয়েম দ্য গ্রিনহাউস ইফেক্ট ইজ আ ওয়ার্নিং অ্যাবাউট দ্য ফিউচার ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ কার্ল ডেনিসের কবিতা দ্য গ্রিনহাউস ইফেক্টের মূল বক্তব্য হলো বিশ্ব উষ্ণায়নের ভবিষ্যৎ সম্পর্কে একটা সতর্ক বার্তা দেওয়া। The Earth's temperature will continue to rise. পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকবে। Farming regions will move closer to the poles. চাষের জন্য উপযুক্ত অঞ্চলগুলো ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে সরে যাবে। Areas like the plain states will turn into dust bowls and be abandoned. সমতল ভূমির রাজ্যগুলোর মতন অঞ্চলগুলো শুকিয়ে মরুভূমির মতন ধুলো ভরা জমিতে পরিণত হবে আর abandoned হবে, অর্থাৎ মানুষ সেই অঞ্চলগুলো ছেড়ে চলে যাবে। Greenland and Antarctica will become powerful new regions. বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা নতুন ক্ষমতাশালী অঞ্চল হয়ে উঠবে। Good farmland will become costly. ভালো চাষের জমির দাম অনেক বেড়ে যাবে। So, suburbs will be converted into farms and cities will fill with poor citizens. সাবার্বস মানে উপনগর বা শহরতলির এলাকাগুলি কৃষি জমিতে বদলে যাবে আর বড় শহরগুলো ভরে যাবে দরিদ্র মানুষে। People will walk or take trolleys to work. মানুষের আর গাড়ি থাকবে না, তারা হেঁটে বা ট্রলিতে চেপে কাজে যাবে। Streets will have useful nut trees and vegetables will grow in front lawns. রাস্তার পাশে উপকারী ব্যবহারিক ফল বা বাদামের গাছ লাগানো হবে আর বাড়ির সামনে সবজি চাষ করা হবে। The government will not have enough funds to maintain public buildings, so citizens will have to repair places like City Hall. সরকারের কাছে পাবলিক বিল্ডিং যেমন টাউন হল বা লাইব্রেরি মেরামত করার মতন টাকা থাকবে না, তাই নাগরিকদেরই নিজেদের হাতে সেগুলোর দেখভাল করতে হবে। Present strong nations will lose their powerful position to new stronger trading nations like Korea. বর্তমান শক্তিশালী দেশগুলো তাদের ক্ষমতাশালী অবস্থান হারাবে নতুন এবং আরো শক্তিশালী বাণিজ্য নির্ভর দেশগুলোর কাছে, যেমন কোরিয়া। Thus,
These predictions highlight the poem's central idea that the greenhouse effect will transform our world, thereby urging readers to act before it is too late. অতএব এই ভবিষ্যৎবাণীগুলো কবিতার মূল ভাবকে স্পষ্ট করে যে গ্রিনহাউস ইফেক্ট আমাদের পৃথিবীকে সম্পূর্ণ বদলে দেবে, তাই পাঠকদের বেশি দেরি হওয়ার আগেই উদ্যোগ নিতে এখানে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের টেক্সটবুক থেকে, মেনশন 3 মেজর থিমস ইন কার্ল ডেনিসেস পোয়েম দ্য গ্রিনহাউস ইফেক্ট। কার্ল ডেনিসের কবিতা দ্য গ্রিনহাউস ইফেক্টের 3টি প্রধান থিম উল্লেখ করো। আর এরই প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হচ্ছে কমেন্ট অন দ্য থিম অফ নেচারস রেজিলিয়েন্স ইন দ্য পোয়েম। প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে নেচারস রেজিলিয়েন্স বা প্রকৃতির সহনশীলতা নিয়ে মন্তব্য করতে, অর্থাৎ এই বিষয়ে তোমায় কিছু কথা লিখতে হবে। রেজিলিয়েন্স মানে হলো প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া বা টিকে থাকার ক্ষমতা। প্রকৃতি এই ক্ষেত্রে কেমন ভাবে টিকে থাকছে সেই ব্যাপারেই লিখতে হবে। প্রথম অংশের উত্তর হবে The three major themes in Carl Dennis's poem The Greenhouse Effect are climate change, social and economic decline, and nature's resilience. কার্ল ডেনিসের কবিতা দ্য গ্রিনহাউস ইফেক্টের 3টি প্রধান থিম হলো ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডিক্লাইন মানে সামাজিক এবং অর্থনৈতিক অবক্ষয়, এবং নেচারস রেজিলিয়েন্স মানে প্রকৃতির সহনশীলতা। The poem shows how global warming will shift farming areas, destroy familiar landscapes, and weaken powerful nations. তাহলে প্রথমের থিমটা নিয়ে কি বলা হয়েছে কবিতায় সেটা একটু আমরা বলবো। যে কবিতাটি দেখায় যে বিশ্ব উষ্ণায়ন কিভাবে চাষের জমিগুলোকে সরিয়ে দেবে, পরিচিত প্রাকৃতিক ভূচিত্রকে বদলে দেবে এবং শক্তিশালী দেশগুলোকে দুর্বল করে দেবে। এরপর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডিক্লাইন নিয়ে আমরা একটু বলবো যে it also describes how society will become poorer, cities will grow crowded, and citizens will have to maintain public buildings themselves. এটিও বর্ণনা করে যে কেমন ভাবে সমাজ দরিদ্র হয়ে পড়বে, শহরে ভিড় বাড়বে এবং সাধারণ মানুষদেরই সরকারি ভবনগুলিকে মেরামত করতে হবে। এরপর আমরা এই যে প্রশ্নটা তার দ্বিতীয় অংশের উত্তর কি হবে দেখে নেব। The theme of nature's resilience appears through the poet's description of how the natural world adjusts even when human life becomes harder. প্রকৃতির সহনশীলতার থিমটি স্পষ্ট হয়ে ওঠে কবির এই বর্ণনার মাধ্যমে যে প্রাকৃতিক জগৎ কিভাবে নিজেকে মানিয়ে নেয় যখন মানুষের জীবন কঠিন হয়ে ওঠে। অর্থাৎ মানুষ বিপদে পড়লেও প্রকৃতি নিজের মতন করে টিকে থাকার উপায় খুঁজে নেয়। Grain belts will move towards the poles, new fertile lands will appear in Greenland and Antarctica, and useful nut trees replace old decorative trees. শস্য জন্মানোর অঞ্চল মেরুর দিকে সরে যাবে, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় নতুন উর্বর জমি তৈরি হবে, আর শোভাবর্ধক গাছের জায়গায় উপকারী ফল বীজ দেওয়া গাছ লাগানো হবে। তাহলে আমরা কি দেখছি, নেচার কন্টিনিউস টু রিনিউ ইটসেলফ ডিসপাইট চেঞ্জ। পরিবর্তন সত্ত্বেও প্রকৃতি নিজেকে নতুন ভাবে গড়ে তোলে। The poet suggests that while human society may suffer, nature will survive and reshape the world in its own way. তাহলে কবি এখানে বোঝাতে চান যে মানুষ কষ্ট পেলেও প্রকৃতি ঠিকই টিকে থাকবে এবং নিজের মতন করে পৃথিবীকে আবার নতুন আকার দেবে। আমাদের 3 নম্বর প্রশ্ন তোমাদের টেক্সটবুক থেকে, কমেন্ট অন দ্য থিম অফ ইকোনমিক ডিসপ্যারিটি ইন দ্য গ্রিনহাউস ইফেক্ট।
কবিতায় অর্থনৈতিক বৈষম্যের থিম সম্পর্কে মন্তব্য করো। What is the author's aim in writing the poem The Greenhouse Effect? পরের পার্টে জিজ্ঞেস করা হচ্ছে যে কবির এই কবিতা লেখার উদ্দেশ্য কি। প্রথমে অর্থনৈতিক বৈষম্যের উত্তরটা কি হবে দেখো। In the Greenhouse Effect, the poet presents the theme of economic disparity by showing how society will change in the future. এই কবিতায় কবি অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি দেখিয়েছেন ভবিষ্যতে সমাজ কিভাবে বদলে যাবে তার মাধ্যমে। As global warming increases, good farmland will become very costly. বিশ্ব উষ্ণায়ন বাড়ার কারণে ভালো কৃষি জমি খুব দামি হয়ে উঠবে। Suburbs will turn into farms and cities will fill with people who cannot afford cars. Suburbs মানে আগেই বলেছি শহরতলি বা শহরের বাইরের অঞ্চলগুলো চাষের জমিতে বা খামারে পরিণত হবে আর শহর ভরে যাবে সেই রকম মানুষে যাদের গাড়ি কেনার সামর্থ্য থাকবে না। The government will not have enough money to support public services, so citizens will have to work together to keep public buildings from falling apart. সরকারের কাছে সাধারণ সরকারি পরিষেবা চালানোর জন্য পর্যাপ্ত অর্থ থাকবে না, তাই মানুষকেই একসঙ্গে কাজ করে লাইব্রেরি বা সিটি হলের মতন ভবনগুলিকে মেরামত করে টিকিয়ে রাখতে হবে। The poem also suggests that rich nations may lose their power to new, stronger countries. কবিতাটি এটিও ইঙ্গিত করে যে ধনী দেশগুলি নতুন শক্তিশালী দেশগুলির কাছে তাদের ক্ষমতা হারাবে। এবার আসি সেকেন্ড পার্টে, কবির উদ্দেশ্যের প্রশ্নে। এই প্রশ্নটা কিন্তু এসএকিউ হিসাবেও আসতে পারে। তাই উত্তর কি হবে দেখো। The author aims to show the harsh effects of climate change. কবির প্রধান উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের কঠিন এবং ভয়াবহ প্রভাবগুলো মানুষের সামনে তুলে ধরা। He explains that nature adjusts, but human society suffers both economically and socially. এখানে তিনি দেখিয়েছেন যে প্রকৃতি মানিয়ে নেয় কিন্তু মানুষের সমাজ অর্থনৈতিক এবং সামাজিক দুইভাবেই ক্ষতিগ্রস্ত হবে। Through this warning, he urges readers to recognize the danger of the greenhouse effect and take steps to protect the planet. এই সতর্ক বার্তার মাধ্যমে তিনি পাঠকের কাছে এই আহ্বান জানাচ্ছেন যে গ্রিনহাউস ইফেক্টের বিপদটা আমরা যেন বুঝতে পারি এবং পৃথিবীকে রক্ষা করার জন্য যেন দ্রুত পদক্ষেপ নিই। আমাদের fourth and last question, describe how the poem The Greenhouse Effect highlights the shift in global power and its consequences. কবিতাটি কিভাবে বিশ্ব শক্তির পরিবর্তন এবং তার পরিণতিগুলোকে তুলে ধরে, অথবা এটা অন্যভাবেও আসতে পারে how does the poem illustrate the decline of the current great powers and the rise of new global leaders. কবিতাটি কিভাবে বর্তমান শক্তিশালী দেশগুলির পতন এবং নতুন বিশ্ব শক্তির উত্থান দেখায়। উত্তর হবে The poem highlights a major shift in global power caused by climate change. কবিতাটি দেখায় যে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব শক্তির বড় পরিবর্তন ঘটবে। Fertile lands will emerge in Greenland and Antarctica, making them new great powers. গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় নতুন উর্বর জমি উঠে আসবে এবং সেই দেশগুলি নতুন বিশ্ব শক্তিতে পরিণত হবে। Present strong nations will lose their leading position. বর্তমানে যে দেশগুলো শক্তিশালী রয়েছে তারা তাদের নেতৃত্বের স্থান হারাবে। Newer nations such as Korea will grow stronger through trade because their goods will be cheaper.
কোরিয়ার মতন নতুন দেশগুলো, কবিতায় যাদেরকে কবি স্ট্রঙ্গার কার্থেজেস বলেছেন, সেই দেশগুলো বাণিজ্যের মাধ্যমে আরো শক্তিশালী হবে, কারণ তাদের পণ্যদ্রব্য আরো সস্তা হবে। The former dominant country will become only an observer, watching the fleets of the new powers pass by. যে দেশগুলো একসময় প্রভাবশালী ছিল, তারা তখন কেবলই অবজার্ভার মানে দর্শক হয়ে থাকবে। তারা শুধুই দেখবে যে নতুন প্রভাবশালী দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলো কেমন ভাবে তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। These laws of global importance will also bring economic decline, poverty, crowded cities and weak governments. বিশ্ব মঞ্চে গুরুত্ব কমে যাওয়ার ফলে দেশটিতে অর্থনৈতিক পতন, দারিদ্র্য, ধীরে ঠাসা শহর এবং দুর্বল সরকার তৈরি হবে। In the end, the people will accept this new order and choose to ignore the larger threats. শেষ পর্যন্ত মানুষ এই অবস্থাটাকেই মেনে নেবে এবং বৃহত্তর বিপদগুলোকে উপেক্ষা করতে শুরু করবে। The poem warns that environmental changes can weaken nations that were once powerful. কবি এই কবিতার মাধ্যমে সতর্ক করছেন যে পরিবেশের পরিবর্তন এক সময়কার ক্ষমতাশালী দেশগুলোকে দুর্বল করে দিতে পারে। বেশ, তাহলে এর সাথেই আমাদের এই কবিতা থেকে বড় প্রশ্ন উত্তর আলোচনা করা এখানেই শেষ করছি। Like, share and comment if you find this video helpful. Please subscribe to this channel for more such videos. Thank you.